তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখব আপনি খুবই সহজে বাড়িতে বসে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে ভোটার কার্ডের অ্যাপ্লাই করতে পারেন। সেটি আমরা যে ধাপে ধাপে দেখব, তাই আপনি পুরো ভিডিওটি দেখুন। কারণ ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোনো রকম দালাল ছাড়াই বা কোনো সার্ভার ক্যাফে না গিয়ে আপনি আপনার নিজের ভোটার কার্ডটি কিভাবে তৈরি করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি আপনাদের প্রেম। ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইজিলি। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা গুগল ক্রমের মধ্যে চলে যাব এবং সেখানে গিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে আমরা চলে যাব। তো সেখানে যাওয়ার পরে আমাদের এখানে আমরা সাইন আপের অপশনটি দেখতে পাচ্ছি। তো সেখানে আমরা মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে ক্যাপচার দিয়ে যখন কন্টিনিউ করব, সেখানে ওটিপি ভেরিফিকেশন করার পরে আপনি আপনার নাম দিয়ে রেজিস্টার করে নিন। যেহেতু আমার লগ ইন অলরেডি আমার সাইন আপ আছে, তাই আমি সেখানে লগ ইন করবো। তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচারটি দিয়ে দেবো। তো ক্যাপচারটি দেওয়ার পরে যখন আমি রিকোয়েস্টে ওটিপি করব, তো আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। তো এখানে আমার ওটিপিটি আমি দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পরে আমরা এখানে আমাদের প্রোফাইল আমার নামটি দেখতে পাচ্ছি। তো যেহেতু আমি নিউ রেজিস্ট্রেশন ভোটার কার্ড অ্যাপ্লাই করব, তার জন্য আমাকে ফর্ম 6 অ্যাপ্লাই করতে হবে। তো এখানে সবার প্রথমে আমি আমার স্টেটটি সিলেক্ট করে নেব, দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপরে আমাকে এখানে আমার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন, নাহলে হয়তো বুঝতে পারবেন না। এখানে আমি আমার ফার্স্ট নেমটি দিয়ে দেবো। যদি কারো মিডিল নেম থাকে তাহলে ফার্স্ট নেমই দিয়ে দিতে হবে। এবং আমার লেখা স্পেলিং অনুযায়ী বাংলা লেখাটি যদি ঠিকঠাক আসে তাহলে সেটি থাকবে, অথবা আমরা কিবোর্ডে টাচ করে আমরা সেটি এডিট করতেও পারবো। তো আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটিই দিয়ে দেবো। দুটি দিয়ে দেওয়ার পরে এখানে আমাদেরকে একটি ফটো দিতে হবে, যেই ফটোটি 2 MB ম্যাক্সিমাম সাইজ হবে। তো আমরা এই ফটোটি এখানে আপলোড করে দেওয়ার পর হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি দিয়ে দিয়েছে। তো আমরা নেক্সটে চলে যাব। তো এখানে আমাদেরকে আমাদের গার্জেনের নাম লিখতে হবে। তো আমাদের গার্জেনের নামটি, আমাদের যেহেতু উনি পিতা, তাই পিতার নামটি এখানে লিখে দেবো। যেটি ভোটার কার্ডে আসবে, তার জন্য আমাদের বাংলা লেখাটিও এখানে চেক করে নিতে হবে যে সঠিক স্পেলিংটা এসছে নাকি। যদি না আসে তাহলে আপনি এখানে এডিট করতে পারবেন। তো তারপরে আমরা নেক্সটে চলে যাব। এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, এই মোবাইল নাম্বারেই ওটিপি যাবে, এবং আমাদের মেল আইডিটাও দিয়ে দেবো, যাতে ভবিষ্যতে আমরা ডাউনলোড করার সময় কোনো অসুবিধা না হয়, বা এই ভোটার কার্ড অ্যাপটি চালু করার জন্য মোবাইল নাম্বার রেজিস্টার থাকাটা একান্তই জরুরি। তারপরে আমরা নেক্সটে চলে যাব। এখানে আমাদের আধার নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমাদের পুরোপুরিভাবে আমাদের যে আধারটি আছে সেটি আমরা এখানে বসিয়ে দেবো। দেন আমরা নেক্সটে চলে যাব। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আমাদের জেন্ডার সিলেক্টটি আমরা এখানে করে নেব। এটি একটা ফিমেল ক্যান্ডিডেট, তাই আমি সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থে দেওয়ার পরে আমাদের এখানে ডকুমেন্ট অফ প্রুফ ডেট অফ বার্থের জন্য লাগবে। তো আমরা এখানে বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেবো। বার্থ সার্টিফিকেট আপলোড হয়ে গেলে আমরা নেক্সট অপশনে চলে যাব, এবং সেখানে আমাদের পুরোপুরি অ্যাড্রেসটি লিখে দেবো, এবং তার নিচে যে বাংলা স্পেলিংগুলো আসছে সেগুলি আমরা খুব ভালোভাবে চেক করে নেব। তো এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যাতে ভিডিওটি খুব লম্বা না হয়ে যায়।
তো এরপরে আমাদেরকে এখানে অ্যাড্রেস প্রুফের জন্য একটি ডকুমেন্ট লাগবে। তো আমরা এটা সিলেক্ট করে নেব এবং আমরা যে ডকুমেন্টটি দিচ্ছি সেটি হচ্ছে আধার কার্ড। তো এখান থেকে আমরা আধার কার্ডের ফাইলটি এখানে আপলোড করে দেবো। তো আধার কার্ডের বা যে কোনো ডকুমেন্টের সাইজ ম্যাক্সিমাম 2 MB হবে। তারপরে আমরা নেক্সটে চলে যাব। এখানে আমাদের সমস্ত ফিল আপ হয়ে গেছে। তো এখানে যাওয়ার পরে যদি ক্যান্ডিডেটের কোনো ডিসেবিলিটি থাকে তাহলে এই অপশনটি কাজ হবে, নয়তো আমরা নেক্সট করে সামনে এগিয়ে যাব। তো এখানে আপনার একজন ফ্যামিলি মেম্বার যার অলরেডি ভোটার কার্ড আছে তার পুরো নামটি এখানে আমরা লিখে দেবো। তো এখানে পিতার নামটি আমি লিখে দিচ্ছি এবং রিলেশনশিপ সিলেক্ট করে নিচ্ছি ফাদার, এবং তার যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে আইডিটা আছে সেই আইডি নাম্বারটি এখানে আমি বসিয়ে দেবো। তো এটি বসিয়ে দেওয়ার পরে নেক্সট করব। তো নেক্সট করলে আমার জন্মস্থান কোথায় আছে সেটি আমাদের এখানে লিখতে হবে। এনার জন্মস্থান বর্ধমান টাউনে, প্রথমে বার্ধমান লিখে দেবো এবং এখান থেকে স্টেট সিলেক্ট করে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেব। যেহেতু আমার রেসিডেন্ট এবং জন্মস্থান দুটি আলাদা আলাদা, তাই আমার দ্বিতীয় অপশনটি চালু হয়ে গেছে যে এখানে ক্যান্ডিডেট কতদিন ধরে বসবাস করছে। তো সেই কারণে আমি এখানে ডেটটি সিলেক্ট করে দিচ্ছি যে যেহেতু তার জন্ম সাল হচ্ছে 2006, তাই আমাকে এখানে 2006 পরে কোনো একটি ডেট সিলেক্ট করতে হবে। তাই আমি 2007 এপ্রিলটি সিলেক্ট করে দিলাম। এখন যে আমরা যেখান থেকে ফর্মটি ফিল আপ করছি সেই জায়গাটির নামটি আমাদের এখানে লিখে দিতে হবে। তো আমি নেক্সট করলে আমাকে এখানে ক্যাপচারটি দিয়ে দিতে হবে। তো ক্যাপচারটি দেওয়ার পরে সেন্ড ওটিপি করলে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে, অর্থাৎ ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটের যে নাম্বারটি দিয়েছি ক্যান্ডিডেটের নাম্বারে আপনার ওটিপিটি চলে যাবে। তো সেখান থেকে আমি ওটিপিটি কালেক্ট করে নেব। কালেক্ট করার পরে যখন আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট করব তখন আমাদেরকে আমাদের ফর্মটি দেখিয়ে দেবে। আমরা যা যা ফিল আপ করেছি তার সমস্ত ডিটেলসটা এখানে পার্ট পার্ট করে চেক করে নেওয়ার পরে সবার নিচে আমরা চলে যাব। তো সবার নিচে যাওয়ার পরে যদি আপনার মনে হয় কোনো কিছু এডিট করতে হবে তাহলে আপনি এডিট করুন, অথবা আপনি সাবমিট করে দিন। তো সাবমিট করার পরে আমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনি পেয়ে যাবেন এবং সেই নাম্বারটিকে আপনি কপি করে নিন এবং এখান থেকে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন তার ফর্মটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিন। তো এরপরে আপনার এই ফর্মটি 1 থেকে 2 মাসের মধ্যে আপনার বাড়িতে ভোটার কার্ড চলে আসবে স্টেপ বাই স্টেপ প্রসেস হয়ে। তো আপনি আপনার ভোটার অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে তার স্ট্যাটাস দেখতে পাবেন সেটা আমরা দেখে নিই। তো স্ট্যাটাস দেখার জন্য আপনারা ট্রাক অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন এবং এখানে আমাদের যে রেফারেন্স নাম্বারটি আছে সেটি দিয়ে সাবমিট করলে আমাদের এখন বর্তমান স্ট্যাটাস কি আছে সেটি আমরা এখান থেকে দেখতে পাবো। তাই আজকের ডেটে আমরা ফর্মটি সাবমিট করেছি, তাই এখানে ওই ডেটটি দেখাচ্ছে। এরপরে যদি কোনো মুভমেন্ট হয় এই অ্যাপ্লিকেশনে তাহলে সেটি আমরা এখান থেকে দেখতে পাবো। তো ভিডিওটি সেভ করে নিন, ভবিষ্যতে আপনার যদি কোনো কাজে লাগে, যাতে ভবিষ্যতে আপনি আপনার ভোটার কার্ডটি নিজে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনার পরিবারের কারো ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য বাইরে কোথাও যেতে না হয় তার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে খুবই সহজে আপনি আপনার নিজের ভোটার কার্ডটি বাড়িতে বসে তৈরি করে নিতে পারেন। তো যদি এই ভিডিওতে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, যাতে ভবিষ্যতে আপনি এরকম ভিডিও আরো দেখতে পান। ধন্যবাদ।